বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প উপস্থাপন করব। একটি রাজা ছিল। সে অনেক অত্যাচারী রাজা ছিল। সে তার প্রজাদের প্রতি অনেক অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করত, শোষণ করত। কিন্তু প্রজারা কোনো প্রতিবাদ করত না। তো রাজা অবাক হতেন যে এত অত্যাচার করি, এত অন্যায় করি ওদের প্রতি, ওরা কোনো বিদ্রোহ করে না, কারণ কি? তো প্রচুর নির্যাতন, অবিচার যা বোঝেনি। তো যারা রাজা তারা যদি দুশ্চরিত্র হয় এবং ন্যায়পরায়ণ না হয়, তারা প্রজাদের প্রতি কীরকম আচরণ করতে পারে, কীরকম জুলুম নিপীড়ন তারা করতে পারে। তো সেই রাজাও ওই চরিত্রের লোকই ছিল। সে তার প্রজাদের প্রতি অনেক অবিচার করত, অনেক শোষণ করত। তারা যেই ফসল ফলাতো সেই ফসলের অর্ধেকটাই সে রাজা নিয়ে যেত তার লোকজন নিয়ে। তো বাকিটা সময় সেই প্রজাদের কিভাবে কাটবে, কি খাবে সে চিন্তা সে করতো না। এরকম অন্যায় অবিচার করতো সে। তাদের দিয়ে সে তার রাজপ্রাসাদের ভিতরে বাহিরে প্রচুর কাজ করাতো। সে কোনো মজুরি তাদের দিত না, তাদের কোনো পারিশ্রমিক সে দিত না। এত অন্যায় অবিচার সে করত। এক কথায় বলতে পারেন যে সে একজন অত্যাচারী বাদশা ছিল। তবুও তার প্রজারা কোনো প্রতিউত্তর সে করত না। একদিন রাজা তার মন্ত্রী, যাকে উজির বলে, সেই মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী সাহেব, আমার রাজ্যে আমি প্রজাদের প্রতি এত অন্যায় অবিচার করি, এত শোষণ করি, তারপরও তারা কোনো অবিচার করে না, কারণ কি? তারা কোনো বিদ্রোহ করে না। তো আপনি এক কাজ করেন, আমাদের রাজ্যের যে প্রধান যেই ছোট নদীটি আছে, সেই নদীর ওই পারে তো হাট বাজার, বেশিরভাগ মানুষও সেখানে যায়। তো সেখানে আপনি একটি পারাপারের জন্য, লোকদের পারাপারের জন্য নৌকা অথবা একটি সাঁকো নির্মাণ করে দেন। এবং যেতে হলে তো ওই নৌকা অথবা সাঁকো দিয়ে পার হতে হবে। তো সেখানে যেই পার হবে সেখানে অতিরিক্ত টাকা আদায় করবেন, যাতে তারা অসহ্য হয়ে যায়। তো যেই কথা সেই কাজ। মন্ত্রী রাজার কথা মতো সেখানে একটি নৌকা অথবা সাঁকো নির্মাণ করে দিলেন। ধরেন সাঁকো নির্মাণ করে দিলেন। তো সেই সাঁকো দিয়ে এই রাজ্যের বহু লোক ওই পারে যায়, কিন্তু পার হতে হলে অনেক টাকা দিতে হয়। তো লোকজন সেই টাকা দিয়েই যা কামাই করে আনে তার অর্ধেকটাই সেই সাঁকো পার হতেই চলে যায়। কিন্তু লোকজন কোনো প্রতিউত্তর করে না। এভাবেই দীর্ঘদিন চলতে থাকলো। এরপর একদিন রাজা আবার সেই মন্ত্রীকে ডেকে বলল যে, মন্ত্রী সাহেব, এখন কি কোনো প্রতিউত্তর অথবা কোনো বিদ্রোহের কথা শুনেন? মন্ত্রী বলল, না হুজুর, তারা যা কামাই করে আনে এই নৌকা, এই সাঁকো পার হতেই তো অর্ধেক টাকা নিয়ে নেই, তারপরও তারা টাকাটা দিয়ে চলে যায়, কেউ কোনো প্রতিউত্তর করে না, কোনো বিদ্রোহও করে না। রাজা তো অবাক, কি করবে? তখন রাজা বলল, ঠিক আছে, আপনি এক কাজ করেন, ওখানে কিছু লোক লাগিয়ে দেন, যে ওখান দিয়ে যাবে টাকা তো দিবেই, একটা করে জুতার বাড়ি দিতে বলবেন, তারপরে দেখেন লোকজন বিদ্রোহ করে কিনা। তো সেই মতনই এই মন্ত্রী লোক সেখানে লাগিয়ে দিল। এখান দিয়ে যারা যায় একটা করে জুতার বাড়ি দেয়। তো এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। প্রতিদিন যারা এখান দিয়ে যাওয়া আসা করে তারা একটা করে জুতার বাড়ি খায়, যাওয়ার সময় একটা জুতার বাড়ি, আসার সময় একটা জুতার বাড়ি, কিন্তু কোনো প্রতিউত্তর করে না। এভাবেই চলতে থাকলো। অনেক দিন চলে গেল এভাবে। হঠাৎ করে একদিন রাজদরবারে বহু লোকের সমাগম। রাজা তো অবাক, কী ব্যাপার? প্রজারা মনে হয় বিদ্রোহ শুরু করে দিয়েছে। তো রাজা কিছুটা ভয় পেয়ে গেল, কি আমার রাজ্যে প্রজারা বিদ্রোহ শুরু করে দিল? তখন রাজা সবাইকে বলল, কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? তখন তাদের মধ্যে কিছু লোক বলল যে, হুজুর, আমরা একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। কি? যে আমরা যেই নদীটা পার হই, সেই নদীটা পার হতে আমাদের অনেক সময় লেগে যায়।
ওখানে অনেক মানুষ, অনেক ভিড় হয়ে যায়, কারণ আপনি যেই লোকদের ওখানে লাগিয়েছেন যে জুতাটা বাড়ি দেওয়ার জন্য, তো সেই লোকটা অনেকক্ষণ পর পর একটা করে জুতার বাড়ি দেয়। তো সে যদি তাকে একটু বলে দিবেন, সে যদি জুতার বাড়িটা তাড়াতাড়ি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি যেতে পারি। তো রাজা এই কথা শুনে অবাক, হায় রে প্রজা, কি আহাম্মক প্রজার, আমি তো ভাবছিলাম, সে মনে মনে ভাবতে লাগলো, আমি তো ভাবছিলাম যে হয়তো বিদ্রোহ করতে এসেছে, তো এরা তো এসেছে জুতার বাড়িটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো রাজা অবাক হয়ে বলল, ঠিক আছে, আমি বলে দেব। তারপর প্রজারা সবাই চলে গেল। তো রাজদরবার থেকে সকল প্রজারা যখন চলে গেল, তখন রাজা, মন্ত্রী এবং কিছু লোক হাসাহাসি করতে লাগলো যে কী ব্যাপার দেখছো, এই প্রজারা কত নির্বোধ প্রজা, আমি তো ভাবছিলাম এরা সবাই এসেছে বিদ্রোহ করার জন্য, যে এত অন্যায় অবিচার জুলুম হচ্ছে রাজ্যের মধ্যে, তো তারা হয়তো বিদ্রোহ করবে। তো তারা এসেছে কি, যে জুতার বাড়িটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা যে গল্পটি শুনলেন, এটি যদিও একটি বাস্তব গল্প নয়, এটি একটি কাল্পনিক গল্প। তো এই গল্পটা তৈরি করা হয়েছে যে বর্তমান সমাজে পৃথিবীর অনেক দেশেই অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করছে, প্রতিবাদ জানানোর ক্ষমতা থাকা সত্ত্বেও মুখ বুজে সহ্য করা হচ্ছে। তো এই গল্পটি সেই জন্যই বানানো হয়েছে যে প্রতিউত্তর কেউ করে না, কেউই অন্যায়ের প্রতিবাদ করতে চায় না। তো অন্যায়ের প্রতিবাদ যদি সবাই মিলে করি, কিন্তু সেখানে কিন্তু অন্যায় থাকে না। এই গল্পটি ওই সমাজ এবং ওই দেশের জন্যই প্রযোজ্য, যে বর্তমানে আমরা এমন একটা সমাজে অথবা দেশে অথবা যেইখানে থাকি, যে সমাজের অথবা দেশের একই অবস্থা হয়ে গেছে। এত অন্যায় অবিচার হওয়া সত্ত্বেও আমরা সব কিছু মুখ বুজে সহ্য করি, কেউ কোনো প্রতিবাদ করি না। যদিও কিছু লোক প্রতিবাদ করে, আর অধিকাংশ লোকেই প্রতিবাদ করে না। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করতাম, তাহলে সমাজ, দেশ অনেক ভালো হতো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সময় দিয়ে হলে গল্পটি পুরো শুনবেন।